আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। আমরা আমরা লজ্জিত। এই অপহরণের কারণে সৌদিরা আমাদের নিয়ে হাসাহাসি করে। পরশুদিন যখন নিউজটা হয়েছে না, সৌদি দুজনে বাঙালি দুজনেরই ফিসে এভাবে বাঙালি মারছে। আমার মালিকেরা এখানে কয়েকজন সৌদি জিজ্ঞেস করলো এই জিনিসটা কেন হয়েছে। তখন আমি যখন বলছি ওরা মানে এটা নিয়ে মজা করে, দেখ তোরা বাঙালি বা ইভেন কত খারাপ এই দেশে আয়, এই দেশের লোকেরা আবার হিরো অপহরণ করে, তবু দেশের লোকেরা অপহরণ করে। আমরা কতটুক মানে খারাপ অবস্থা, নিম্নস্থলে মন মানসিকতায় আমরা বিদেশের মাটিতে বসে ইচ্ছা করি। যারা রিয়াদের বার্তায় আছেন বিভিন্ন অপহরণের শিকার হতে, যেটা খুব সেফটি নিয়ে চলবেন, একলা চলবেন না, রাস্তাঘাটে একলা হাঁটবেন না, আর সবসময় হাতের কাছে রড একটা নিয়ে হাঁটবেন। অপহরণকারী চক্রে পড়ে গেছেন দেখছেন, সাবাস করে ফিডা শুরু করে দিবেন, আর কোনো উপায় নেই। আর প্রতিটা জায়গায় লোকেশন ট্যাগ করে চলবেন, লোকেশন ট্যাগ করবেন, পুলিশের লোকেশন ট্যাগ করবেন। কোথায় যাবেন, কোন জায়গায় আছেন, ওই মুহূর্তে কোথায় আছেন, আত্মীয় স্বজন যে কোনো লোকের মানে ভাই বন্ধু যে থাকুক আশেপাশে সবাই লোকেশন ট্যাগ করে চলবেন। তাহলে কেউ অপহরণের শিকার হইতে হইতেন না। যদিও কেউ আবার বাইচান্স কোন জায়গা থেকে লোকেশন ট্যাগ করছে পরবর্তীতে যদি আপনার কোনো খোঁজ খবর না থাকে, ক্যামেরা অনুযায়ী, সিসি ক্যামেরার ফুটো অনুযায়ী, লোকেশন ট্যাগ অনুযায়ী আপনারে উদ্ধার করার মতো ক্ষমতা সাধারণ লোকের থাকবে। এই জায়গা আপনি আত্মীয় স্বজন যার কাছে যেরকমের আপনজনের কাছে যান, রিয়াদের বাতাতে যে পরিস্থিতি চলে, আপনি যেখানে যাবেন লোকেশন ট্যাগ করে দিবেন। আপনি আমার কাছে আসতেছেন, লোকেশন ট্যাগ করে দিয়ে আসবেন। কোন জায়গায় আছেন লোকেশন ট্যাক্স করে দিবেন প্রতিটা কিছুক্ষণ পর পর। তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবো না। সবাই সচেতন থাকবেন। না জানি বিদেশ চলিয়ে আসিয়েন না, খুব খুব সেফলি বিদেশ আসতে হইব। বারবার বলি এই কথাটা।